অনেক জরুরি একটা কাজে বাহিরে যাচ্ছি। কি জরুরি কাজ সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা কেমন আছেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তো এই তো গরম আপনাদের দিকে কেমন পড়ছে এটা একটু কমেন্ট করে জানাবেন। তো আমাদের এদিকে কিন্তু বৃষ্টি শুক্রবারে হয়েছে আর আজকে সোমবার, এখনও বৃষ্টি নেই। তো রোদ আসতে মেঘও হচ্ছে, তো গরমটা কিন্তু কমতেছে না। আর এই তো এখন যাচ্ছে একটু বাইরে, তো অনেক জরুরি একটা কাজে বাইরে যাচ্ছে। তো প্রথমে তো ভিডিও শুরুতে শুনলেন, তো কী কাজে যাচ্ছে অবশ্যই সেটা শেয়ার করব, আস্তে ধীরেই করব, এত তাড়াহুড়া করে তো কখনো শেয়ার করব না। তো আগে যাই দেখা যাক কী কাজে যাচ্ছে সেটা তো শেয়ার করি, পরে না হয় বলবো কী কাজে যাচ্ছি, কী কাজ করব, পরে এগুলো ভিডিওতে আস্তে আস্তে করে ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে, আম্মুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু মাস্ক পরতাম, তো নিকাব কিন্তু দিতাম না, তো এখন থেকে নিকাবও দিব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো বাইরে যাই, চলুন বাইরে যেয়ে আবার ভিডিও শেয়ার করব। তখন পর্যন্ত সাথে থাকুন। হোপস আজকে ভিডিওটা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন আজকে যাই বাজারে, বাজারে হলি সরি টুকু হচ্ছে যাচ্ছি হাসিপাড়া। দেখেন ঈদের আর এক সপ্তাহ মানে 7 দিন আসছে, তাতে ভিড় কত দেখেন, বাইরে ভিড় অনেক। এই তো আমরা মা মেয়ে চলে এসেছি গন্তব্যে স্থানে। তো দেখা যাক যাই, আর আপনাদের সাথে শেয়ার করব। তখন পর্যন্ত সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই তো বাজার থেকে মানে বাইরে গেছিলাম যেখানে, ওখান থেকে তো চলে আসলাম। বাজারে তো গিয়েছিলাম, দেখতেই পেলেন। ওখানে তো আর বাজারে যাওয়ার ভিডিও শেয়ার করি নাই, আপনারা যারা পাবেন কিভাবে। তো এই দেখেন এখানে হচ্ছে আম নিয়ে আসা হয়েছে। তো আম্মু আর আমি কিন্তু এই প্রথম আম কিনে নিয়ে এসেছি, জানি না কেমন হবে, ভালো না খারাপ, আজও কেমন হবে কিনা জানি না, মিষ্টি হবে না কি এটা আল্লাহ জানে। তো আমি আর আম্মু প্রথম যেহেতু আম নিয়ে এসেছি, তো কম করে নিয়ে এসেছি। এখানে 1.5 কেজি আম আছে। তো দেখা যাক আমগুলো কেমন হয়। তো দেখেন এই যে আমগুলো যে দেখা যাচ্ছে ভালো, এখন ভিতরে যে কেমন হবে, গন্ধ সুন্দর আছে। তো এটা গোপালভোগ আম না আম্মু? এটা গোপালভোগ আম। এই দেখেন আমগুলো সুন্দর লাগছে, কিন্তু খেতে যে কেমন হয় দেখা যাক, আল্লাহ ভরসা। প্রথম তো কিনে নিয়ে আসলাম, আব্বুই আম কিনে নিয়ে আসে, আমরা কিনি না। তো ভালো লাগলো, আম্মু বলছে আম্মু আম নাও। তো এখানে আম্মু যে আম নিয়েছে, তো 60 টাকা কেজি চেয়েছিল এগুলো আম, 60-70 এখন চাচ্ছে। পরে 70 চাইছিল, পরে আমি বললাম যে না 50 টাকা করে, তখন 50 টাকা করে নিয়ে আসলাম। আর এখানে দেখেন ডিম নিয়ে আসা হয়েছে। তো বেশি ডিম নিয়ে আসে না, যেহেতু ডিম আমরা কোনোরকম খাই না। ডিম কিনতে ডিমের যে পরিমাণের দাম, ডিম তো সোনা সমতুল্য হয়ে গেছে, কারণ ডিমের এত পরিমাণের দাম। আর চিনির দাম দেখছে আগের থেকে কিছুটা কমেছে। এখানে হচ্ছে এটা খুচরা দোকান থেকে নিলে চিনির দাম ওই পাইকারি দাম নেয় না, তো এটা খুচরা দোকান থেকে নেওয়া 130 নিয়েছে এটা চিনি 1 কেজি। তো ডিমের এত দাম, ডিম হচ্ছে সোনা সমতুল্য হয়ে গেছে। আপনাদের এদিকে ডিমের দাম কেমন অবশ্যই কমেন্ট করবেন। এক দোকানে চাইলে কত 54 টাকা ছিল, আরেক দোকানে বলতেছে যে 52 টাকা, আরেক দোকানে 60 টাকা 54 টাকা বললো। মানে ডিমের এত দাম, ডিমের সাইজ অনুযায়ী। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমগুলো কেনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।